নাইলে মমিন সোয়ে মমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। একদম আনা সবতে বা আউলিয়া বেহতার জো সাসনতা তুবেরিয়া। মুমিন যদি এই জমিনের মধ্যে আন্দোলন করে, মাঠে সংগ্রাম যদি করে, মুমিনকে বিজয়ের মালা পরাবে নওয়াদাকার। আরো জোরে বলো কে? হযরত আলী দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী বুকে টেনে বলে, আয় আয় আয়, আমি নবী তোকে দোয়া করে দিলাম, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। আমর দাঁড়িয়ে আছে, বড় পালোয়ান, তরবারি নিয়ে হাতে আম। হযরত আলী ছোট মানুষ গেছে, ডাক দিয়া কয়, তুই ভেগে যা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী বলে, আগে আমাকে মার, তারপরে তুই আমার নবীকে পারবি। নবীর দাঁত ভেঙে দিয়েছ, মাথার মধ্যে লোহার করা ঢুকাইছো, এরপরে তোদের হাস মেঠে নাই। আজকে একটা কাফের কাবি বাড়ি আমি আলী বাঁচতে দেবো না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার করমিয়া। একটা কাফেরকে আমি আলী জীবিত বাড়ি ফিরে যেতে দেব না, আল্লাহ যদি চায়। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল গুনিয়্যু ইউঈদ। কারণ আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঠিক কি না বলো? আমার ডাক দেয়া বলে, আলী ঠিক আছে আমাকে মার। কয়, দেখ আমাকে তুই মারবি, যে হেলমেটটা এটা নবীর হেলমেট, নবী আমাকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে ঢালটা, এই ঢালটা হলো ওসমানের ঢাল। এই যে তরবারিটা দেখতেছো, তোকে মারবো, এটা দিয়ে তোকে জবাই করে ফেলবো, এটা উমরের তরবারি। 10 বছর যে তরবারি উমর শাসন করেছে। আল্লাহু আকবার। এরা নবীর উম্মত, ভালো করে কানটা লাগায়া দি। ইসলামের জীবনটা বুঝতে কত সুন্দর। কোরআন মানুষের ঈমান কত বাড়ায়া দেয়, মানুষকে কত সম্মানের চূড়ায় নিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া কয়, এ বেঈমান, তুই আগে আমাকে আক্রমণ কর। কয় না, তুই ছোট মানুষ, তোকে আমি মারবো না। বলে, মনে রাখ, ইসলাম কাউকে আগে আক্রমণ করে না। ইসলামকে কেউ যদি আক্রমণ করে, তাকে জামাই বলে ছেড়ে দেয় না। ঠিক কিনা বলো? ভাইরা আমার, ভালো করে কান লাগাবেন, ভালো করে কান লাগাইয়া দিবেন। হযরত আলীকে যখন আক্রমণ করলেন, হযরত আলীর ঢালটা ভেঙে গেল, জামাটা তরবারি লেগে ছিঁড়ে গেল। আলী বলে, এবার অপেক্ষা কর, মরার জন্য তৈরি হ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আমরকে এমন জোরে একটা আলী কোপ মেরেছে, সঙ্গে সঙ্গে কোপের ঠেলায় 2 টুকরা হয়ে আমর জমিনে পড়ে গেছে। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাছি দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আবার আমার, উমর দারাছি দিল। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে ওয়াকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠায়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও সহতু সাহাবা, তাদের দেখে বিশ্ব এবার বলুক মারহাবা। বলবেন মারহাবা? আরো জোরে বলেন। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও সহতু সাহাবা,
তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ সুখ সমর, ওমর ওয়াটন পাহাড় সম, ওমর ওয়াটন পাহাড় সম, দাও যে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল। এখন শান্তি নাই দেশে, শান্তি ছিল ততদিন আমগো ঘরে সরিষার তেল ছিল যতদিন, অশান্তি শুরু হয়েছে সেদিন সরিষার তেল বাদ দিয়ে সয়াবিন ঢুকাইছে যেদিন। কথা বলো ঠিক কিনা? শান্তির জন্য আবার একটা উমরের দরকার ছিল। কথা বলো না? আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক। একটু জিকির করেন লা ইলাহা। মাদানী ভাই বলতেছে যে 10:30টার আগে আমি চলে আসবো, মাত্র 8 মিনিট। এত দেরি করলে হবে? ঘুমিয়ে গেছে মানুষ তো জমবে, সারা রাত ওয়াজ করলে শুনবে, কিন্তু আমার তোর কথা এক জায়গায় দেওয়া আছে, আমাকে তো যেতে হবে। লা ইলাহা। হ্যাঁ বলে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা ভালো, তার পরিবারও ভালো, তার সমাজও ভালো, তার আমল ভালো, মরার পরে তার হিসাবও ভালো। কারণ কিয়ামতের ময়দানে আমাদের আমল নামার হিসাবগুলো কে দিবে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। কিয়ামতের ময়দানে মানুষগুলো উঠবো আমরা উলঙ্গ আকারে। কিভাবে? জোরে বলেন। যত বড় হাজী সাহেব হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, ওই দিন কারো পাগড়িও থাকবে না, জামাও থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। তাহলে বলবেন হুজুর কোটিপতিও? হ্যাঁ, সবাই উলঙ্গিয়া দৌড় দেবো কেন রে? বলে ইয়াউমাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক বান্দার আমল হিসাব করবে। আজকে বলে দিবে কার আমল কত। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত। ওই দিন আমি বক্তাও দৌড়াবো আর বলবো রে আল্লাহ, কি আমল তুমি আজকে আমার প্রকাশ করবা? আল্লাহ পাক বলবে আয় 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 আয়, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমি আল্লাহ আজকে প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেব রে গোলাম। হে টাকাওয়ালার গোষ্ঠী, হে ক্ষমতাওয়ালার গোষ্ঠী, খবরদার ক্ষমতা পাইয়া বাহাদুরি করিও না, একজনকে ধাক্কায় ফালাইয়া দিও না, মাস্তানি করিও না। ওই দিন প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে। এই দুনিয়াতে ক্ষমতা দিয়া বাঁচতেও কিয়ামতের ময়দানে বাঁচতে পারবা না। নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সাহাবা একরাম নবী রাসূল দুই হাত উঁচু করে এমনি স্লোগান দিছে, আমরা পারবো না? নবী রাসূল চাইলে দামি আমরা। হাত কে দিছে? আগামীকাল কইন কে দিছে? হাত উঁচু করে স্লোগান দেন, নারায়ে তাকবীর। এটা দিবে না তো ওই দলের দালাল, আমরা সবাই পরিচয়, আমরা সবাই মদিনার নবীর দালাল, ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, দুর্নীতি যেখানে, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে,
হবে। চলো চলো আওয়াজ চলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো। দেখেন আপনার সাথে কয়টা কে কথা কয় না দেখেন একটু। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো। কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর। কি আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু বাড়াবো আলোচনা, একটু জিকির করেন লা ইলাহা আসছে আসলে কেবি আসে আমার তার একটা প্রোগ্রাম আছে দ্রুত নিয়ে আসেন জোরে লা ইলাহা কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া, কোনো ইলা নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। দু জাহানের মালিক তুমি, তুমি আমার রাম, তোমার হাতে ওগো জীবন আমার, তুমি আমার সব। ঠিক কিনা? দেখে সত্য কথা বললেন, আরো জোরে বলেন। তাহলে এমন নেতা আমরা ধরবো না যেই নেতা গাঞ্জা টানে বিড়ি টানে, যেই নেতা মদের লাইসেন্স দেয়। ঠিক কিনা? মদ খাওয়া হালাল, কথা কও না কেন গাদা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আর আস্তে কও, কান খাড়া করে আর একটা চিকন কথা বলছি। সূরা মাইদা ৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা ৮ নম্বর লাইনে ৯০ নম্বর আয়াত। আল্লাহ বলে, মুমিন তোমাদের জন্য মদ হারাম। কে কইছে? জোরে কও না। মদ যখন আমাদের দেশে অবৈধ ছিল, লাইসেন্স দেয় নাই, তখন এই পরিমাণে লঙ্গি পরে নাচিছে। এখন যে বৈধতা দিছে হয় তখন আন্দার কোনো বলবে না। টের পাইছেন? লাইসেন্স দিছে কোথায় আর লাগছে কোথায়? আল্লাহ কয় মদ হারাম, জুয়া হারাম, লটারি হারাম, মূর্তি হারাম। এই কাজগুলো যারা করবে তারা শয়তান। কথা ঠিক কিনা? এখন শয়তানের বিরুদ্ধে যদি কথা কই, শয়তানের পুরা চান্দি পর্যন্ত গরম হয়ে যায়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরানের ৫৪ নম্বর আয়াত। আল্লাহ কয়, এ বেঈমান, তোদের মক্কর যেখান থেকে শেষ, আমি আল্লাহর মক্কর সেখান থেকে শুরু। টাকলা মুরাদ বলেছিল, বাংলাদেশে আমরা ৭২ সংবিধানে ফিরে যাব, বিসমিল্লাহ থাকবে না, ইসলাম থাকবে না। ওরা টাকলার বাচ্চা তাকায়া দেয়, বিসমিল্লাহ আছে, ইসলামও আছে, তোর মাথার চুল নাই, তোর মন্ত্রিত্ব নাই, তোর ঘরের এখন বউ নাই।
চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা লক্ষ দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। জোরে বলো কথা ঠিক কিনা? এ ভাই, আমি বক্তা আজকে চেয়ার পেয়েছি, এই চেয়ারটা আমাকে কে এখন দান করেছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কান খাড়া করেন, সূরা আল ইমরান 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 25 নম্বর আয়াত। আল্লাহ কয়, বান্দা ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা করে আমি আল্লাহ ক্ষমতা দেই, যাকে ইচ্ছা করে আমি আল্লাহ আবার ক্ষমতার চেয়ার থেকে কান ধরে নামায় দিই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অধিক শক্তিশালী কেউ না, অধিক শক্তিশালী কে? তিনবারের অর্থমন্ত্রী ছিল, নাম ছিল আবুল মাল। কথা কয় না রে? কি নাম? আল্লাহর বান্দা এখন আইসিএর কোমায় পড়ে আছে। গতকালকে তার ছেলেরা দেখতে যায় নাই, মেয়েরা দেখতে যায় না, এই জন্য কান্না। ডাক্তারকে ডাক দিয়ে একটা সাংবাদিককে ডাক দিয়ে, সাংবাদিক গেছে, কয় কিরে আমার আওয়ামী লীগের এমপি মন্ত্রী কই? 3 বার আমি ছিলাম অর্থমন্ত্রী, আমি তো কথায় কথায় মানুষকে খামোশ বলতাম, কথায় কথায় কত বাহাদুরি করতাম, আজকে আমি অসুস্থ মেডিকেলের বিছনায় পড়ে আছি, আমার নেতারা কই, আমার নেত্রী কই? এক পর্যায়ে বান্দা কান্না করে বলে ফেললো, বুঝে গেছি আমার নেতা নেত্রী কেউ আমার আপন না, আমার আপন হলেন আমার। আরো জোরে বলেন, মরিবার তুমি পরে না খলিও খেলা, মরার আগে বলে গেছে ওমেদ আলী দাদা, না করিয়া কাল সাপ দুধ কলা দিয়া, বিপদে ফেলিবে তোমায় সবল মারিয়া। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ওরে মুহিদ রে, তোর হায়াতের বাতি ফুরে গেছে, মেডিকেলের মধ্যে জ্বলতেছিস, সাবধান সাবধান। মুহিদ থেকে আপনাকে আমাকে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর গোলামি ছাড়া আমরা আর কারো গোলামি করব না। ঠিক কিনা বলো? কারণ বিপদে পড়ে দেখেন আপনি শুধু আপনার, আর কেউ আপনার না। কথা বলে না? আপনি শুধু আপনার, আপনার আর কেউ আপন না। আবুল মাল এখন বুঝতেছে আমি 3 বার অর্থমন্ত্রী ছিলাম, কই পুলিশ, র্যাব কোথায়, বিজেপি কোথায়? আমি তো এখানেই পড়ে আছি। আবার যখন মারা যাবে, যদিও সংবর্ধনা দেবে, তার সাথে কিন্তু সঙ্গে সাথী হবে 3 টুকরা সাদা কাপড়। কয় টুকরা? জোরে বলতে হবে। তাহলে অর্থমন্ত্রীর অবস্থা যদি এমন হয়, ও ভাই তোমার আবার অবস্থা কেমন হবে? তাহলে সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নাও, এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। আমি যদি আল্লাহর গোলামি করি, আমাকে বিজয়ের পতাকা, উত্তীর্ণ পতাকা দান করবেন কে? সবাই বলেন কে? খন্দকের যুদ্ধের কথা বলে দিয়ে আমি শেষ করে চলে যাই, কারণ আমার আরো একটা প্রোগ্রাম আছে, নাটোর গুরুদাসপুর আমাকে যেতে হবে। ভাইরা গত বছর থেকে আমার সাথে যোগাযোগ করেছে, আমি ডেটটা দিয়েছিলাম, আমি বারবার বলেছিলাম ভাই 10টার পরে আমি পারবো না, ওখানে আমার কথা দেওয়া আছে, আমাকে 11টায় উঠতেই হবে। কথা বোঝেন নাই? আমি যতটুকু কথা বলেছি, ফাও কথা বলেছি, দাদার কিস্সা বলছি, নানার কিস্সা বলছি, হরিণীর কথা বলছি। এই কথা যদি না বোঝেন, তাজা ওয়াজ, একদিন ওয়াজ শুনবেন, 1 বছর গাও গরম রাখবেন। কথা বলে না? ও যুবক আমার, খন্দকের যুদ্ধে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডাক দিয়া কয়, নবী গো, কাফের বেঈমানদের সংখ্যা তখন 14,000। কয় হাজার? আরো জোরে বলে না? 14,000। সাহাবায়ে কেরামের সংখ্যা তখন 250, 250 জন। বলে নবী আমরা একটা গর্ত খনন করি।
ভালো করে বুঝবেন, কান খাড়া করবেন, দেখেন ইমানের কত পাওয়া। কয়েকজন সাহাবী মিলে গর্ত খনন করা শুরু করলেন। বললেন, হুজুর গর্ত কেন খনন করলেন? মদিনায় 3 দিকে পাহাড়, একদিকে মক্কা থেকে আসার শুধু একটাই রাস্তা। গর্ত এই জন্য খনন করলে এরকম ঢালাই ভাবে কাফের বেঈমানরা যেন একজনের উপর বেশি ঢুকতে না পারে, কারণ ওরা একা একা ঘরে না, দল ছাড়া বাইরে যায় না। আর মুসলমান একা একজন লাফিয়ে পড়ে। কোরআনের কথা বলতে যাইয়া, কোরআনের রাজপথ কায়েম করতে যাইয়া যদি জীবন দেয়, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর 156 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, তারা মরা না, তারা জিন্দা। তাদেরকে বলা হয় শহীদ। শহীদদের লাশ কোনো মাটি পছন্দ ধরাতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল। কাফের বেঈমানরা একা একা আসে না। এবার যখন খন্দকের যুদ্ধের শুরু হবে, তার আগে ওরা মাইপা দেখে 5.5 কিলোমিটার রাস্তা খনন করেছে সাহাবায়ে কেরাম। আবু জেহেলের কিন্তু অলরেডি বিদায়ের ঘন্টা বেজে গেছে। তখন বড় কাফের লিডার ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান বড় একজন কাফেরকে ভাড়া করে নিয়ে আসছে, যিনি বীর ছিল। তার নাম ছিল আমর। কি নাম? সবাই বলেন না কেন? আমর। সকালবেলা একটা ছাগলের গোশত ভুনা লাগতো, 1 মণ আটার চাউলের রুটি লাগতো, 1 মণ চাউলের আটার রুটি বানাই তার নাস্তা খাওয়া লাগতো। তার শরীরে পোশাক ছিল 1020 কেজির লোহা। তার কাপড় ছিল লোহার কাপড়। উটগুলাকে বাম হাত ধরে ধইরা চিপা মেরে ফেলে দিত। একা শত শত মানুষ হত্যা করে ফেলতো। আমর এবার মদিনায় এসে বলে, এ কে আসো আমার সাথে লাগবি? কে আসো আমার সাথে লাগবি? আয় আয় আয়। আল্লাহ নবী তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, দেখো দেখো কাফের বেঈমান কেমন লাফায়। ডাক দিয়া বলে, নবী অনুমতি দেন, আমি তাকে মারার জন্য যাব। আল্লাহ নবী বলে, কে তুমি রে? বলে, আমি হলাম আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আলীর বয়স তখন কম। ছোট মানুষের ইমানের পাওয়ার বেশি। হযরত মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাই বদরের যুদ্ধে আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, নবী আমরা 2 ভাই যুদ্ধে যাব। আল্লাহু আকবার। তাই নাকি? ঠিক আছে, যুদ্ধে যাবে, কিন্তু তুমি ছোট। হযরত মুআজকে পারমিশন দিয়ে দিল। মুআজকে পারমিশন দেয় না। মুআজ নবীর পা ধরে কান্না করে, নবী গো আমি যাব, আমি শুধু আবু জেহেলকে গিয়ে মারব। আর আল্লাহু আকবার জোরে কর মিয়া। ছোট মানুষকে পারমিশন দেয় না। বলে, নবী আমার বড় ভাষাটা আমাকে কুস্তিতে লাগাইয়া দেন, যদি আমি জিতি তাহলে যাব। আরে মারহাবা কর না। ঠিক আছে, লাখ। ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারায় মিস কল দিয়া কয়, ভাই রে নবী তো তোমাকে পারমিশন দিছে, এখন তুমি যদি নিচে পড়ো আমি তোর বুকের উপর বসবো। নবী আমাকে পারমিশন দিল। বড় ভাই বুঝতে বাকি নাই, ভাই আছে যেখানে বাঘ মারতে যায় সেখানে। যদি থাকে ভাই বাঘ মারতে যায়, আর যার ভাই নাই তার এই দুনিয়াতে কিছু নেই। কথা বলে না? এখন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আসেনি? সাবধান হে মুমিন। দেখো ভাইয়ের মধ্যে কত মিজুরিটি। বড় ভাইয়ের পায়ের মধ্যে ছোট ভাই পা ঢুকাই দিয়ে ক্যাশ ক্যামেরা জমিনে ফালাই দিয়েছে। বুকের উপর বইয়া কয়, নবী আমি জিতে গেছি। আল্লাহু আকবার। বড় ভাইকে তুই জিতিস নাই, তোরে জিতাইছি। 2 ভাই চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পর বদরের যুদ্ধে যখন চলে গেলেন, আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, নবী আবু জেহেল আপনারে খুব মারছে, একটু দেখায় দেন না কোথায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলে, ওই যে আবু জেহেল ঘোড়ার উপর চড়ে বসে আছে। 2 ভাই দৌড় দিয়া আবু জেহেলের ঘোড়ার সামনে দাঁড়িয়ে কে আবু জেহেল নাও। আল্লাহু আকবার কর না, আরো জোরে কো। নাম নাম কে তোরা? বলে, আমরা তোদের জম। তুই আমার নবীকে মারছি জানিস না? আমার নবীর মা নাই, বাবা নাই। আমার নবীকে মারছার বেঈমান। নাম, এখন তোর কল্লা কেটে দেবো। আবু জেহেল বলে, পা নামবো না। কে নামবি না? ঘোড়ার পায়ের মধ্যে, ঘোড়ার মধ্যে 2 ভাই 2টা কোপ মারছে। ঘোড়াটা দেখো জমিনে পড়ে গেছে। আবু জেহেল জমি কাজ হয়ে পড়ে গেছে।
আবু জেহেল তরবারি নিয়া একটা কোপ মারছে বড় ভাইকে, বড় ভাইদের বাম হাতটা কেটে গেছে, শুধু চামড়ার সাথে এরকম হাতটা এরকম জ্বলতেছে। বড় ভাই ডাক দিয়া কা ছোট ভাই তোর পাটা গায়া দে, এই কাটা হাত দিয়া তাকে আর মারা হবে না। কাটা হাতটা টান দিয়া ছিঁড়ে ফেলে দুই ভাই আল্লাহু আকবার বলে আবু জেহেল এই গলার মধ্যে এমন জোরে একটা কোপ মারছে, দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য নাপাত্তা হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর। কি খারাপ লাগতেছে? আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আলী ডাক দিয়া কা নবী আমি যাব, তার সাথে যুদ্ধ করবো। আল্লাহর নবী ডাক দিয়া বলে তুমি বসো হে আলী, তুমি বসো, এখনো কিন্তু আছে, তোমার চেয়ে বড়রা আছে, মোর বসা আসমান বসা আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় কে আছে দাঁড়াও। কেউ দাঁড়ায় না। হযরত আলী আবার দ্বিতীয়বার দাঁড়িয়ে গেছে। ও নবী আমি যাব যুদ্ধ করতে। কেন রে তোর কি ভয় নাই? বলে নবী আপনি কোরআন শরীফ তো পড়েছেন, আল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যখন দুনিয়াতে বিপদে পড়বে আসমান থেকে সাহায্য পাঠাবে কে? আমরা এখন বিপদে কিনা? ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, আমরা এখন বাংলাদেশের সবচেয়ে বড় এতিম, সবচেয়ে বড় দুঃখী। কথা বলে না? যারা এতিমদের অধিকার ফিরে দিবেন না, আল্লাহ পাক তাদের পেটগুলা জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করবে। সূরা নিসা 10 নম্বর আয়াত। কথা বলে না? সবচেয়ে বড় এতিম এখন বাংলাদেশের জনগণেরা, তারপরে চাচার কাছে ভাতিজারা, তার কাছে দাদার কাছে নাতিরা, এরপরে অনেক বাবার কাছে আছে মেয়েরা। বাবা দেখবেন 10 ভাইকে 10 বিয়ে করে 100 বিঘা মাটি দেয়, মেয়েটা 5 বিঘা ভাগে পাবে, মেয়েটাকে 5 বিঘা দেয় না, খালি 5 কাঠা দেয়। 5 কাঠা না কোনো শতকন আপনারা। এ যুবক, এতিমদের দ্বারা এক কথায় ঠগাবে, এতিমদের দ্বারা ঠগাবে, আল্লাহ পাক তাদের পেটগুলোকে জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করবে। চিন্তা করে দেখেন, আমরা তো এতিম, যারা আমাদের ক্ষমতার সারে বসে আছে আমাদের নেতা হইয়া আমাকে অধিকার প্রয়োগ করতে দেন নাই, আমরা কিন্তু দাবি ছাড়ি নাই, ছাড়ি না। ঠিক কি না গো? দাবি ছাড়িছি আমরা। কাকে বিচার দিছি? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী বলে বসো তুমি। তৃতীয়বার ডাক দিয়া কয় কে আছো দাঁড়াও। হযরত আলী এবার চিন্তা করে কে যেন না দাঁড়ায়, আমি একাই দাঁড়াবো। কারণ শের খোদা আল্লাহ তাআলা আলীর নামে শের ব্যবহার করেছে। আলীর মতো শক্তিবান সাহাবা কম ছিল, সুবহানাল্লাহ বলেন। তৃতীয়বার বলে কে আছে দাঁড়াও। তৃতীয়বার আলী দাঁড়িয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এ আলী কেন তুমি দাঁড়াও? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। একদম আনা সবতে বাউলিয়া বেহতার জো সাসানতা তুবিনিয়া। মুমিন যদি এই জমিনের মধ্যে আন্দোলন করে, মাঠে সংগ্রাম যদি করে, মুমিনকে বিজয়ের মালা পরাবেন ওয়াদাকার। আরো জোরে বলো কে? হযরত আলী দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বুকে টেনে বলে আয় আয়, আমি নবী তোকে দোয়া করে দিলাম, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। আমর দাঁড়িয়ে আছে, বড় পালোয়ান, তরবারি নিয়ে হাতে আয়। হযরত আলী ছোট মানুষ গেছে, ডাক দিয়া কয় তুই ভেগে যা। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কোথায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী বলে আগে আমাকে মার, তারপরে তুই আমার নবীকে পারবি। নবীর দাঁত ভেঙে দিয়েছ, মাথার মধ্যে লোহার করা ঢুকাইছো, এরপরে তোদের হাস মেঠে নাই। আজকে একটা কাফের কাবি বাড়ি আমি আলী বাঁচতে দেবো না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কর্মীরা, একটা কাফেরকে আমি আলী জীবিত বাড়ি ফিরে যেতে দেব না। আল্লাহ যদি চায়,
ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল ইউহয়ী ওয়া ইউঈদ। কারণ আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঠিক কি না বলো? আমার ডাক দেয়া বলে, আলী ঠিক আছে আমাকে মার। কয় দেখ আমাকে তুই মারবি, যে হেলমেটটা এটা নবীর হেলমেট, নবী আমাকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে ঢালটা, এই ঢালটা হলো ওসমানের ঢাল। এই যে তরবারিটা দেখতেছো, তোকে মারবো, এটা দিয়ে তোকে জবাই করে ফেলবো, এটা উমরের তরবারি। 10 বছর যে তরবারি উমর শাসন করেছে। আল্লাহু আকবার। এরা নবীর উম্মত, ভালো করে কানটা লাগায়া দি। ইসলামের জীবন ব্যবস্থা কত সুন্দর। কোরআন মানুষের ঈমান কত বাড়ায়া দেয়, মানুষকে কত সম্মানের চূড়ায় নিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া কয়, এ বেঈমান, তুই আগে আমাকে আক্রমণ কর। কয় না, তুই ছোট মানুষ, তোকে আমি মারবো না। বলে মনে রাখ, ইসলাম কাউকে আগে আক্রমণ করে না। ইসলামকে কেউ যদি আক্রমণ করে তাকে জামাই বলে ছেড়ে দেয় না। ঠিক কিনা বলো? ভাইরা আমার, ভালো করে কান লাগাবেন, ভালো করে কান লাগাইয়া দিবেন। হযরত আলীকে যখন আক্রমণ করলেন, হযরত আলীর ঢালটা ভেঙে গেল, জামাটা তরবারি লেগে ছিঁড়ে গেল। আলী বলে, এবার অপেক্ষা কর, মরার জন্য তৈরি হ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আমরকে এমন জোরে একটা আলী কোপ মেরেছে, সঙ্গে সঙ্গে কোপের ঠেলায় 2 টুকরা হয়ে আমর জমিনে পড়ে গেছে। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাছি দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আবার আমার, উমর দারাছি দিল। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে ওয়াকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠায়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শহতু সাহাবা, তাদের দেখে বিশ্ব এবার বলুক মারহাবা। বলবেন মারহাবা? আরো জোরে বলেন। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শহতু সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ সুখ সমর, ওমর ওয়াটন পাহাড় সম, ওমর ওয়াটন পাহাড় সম। দাও যে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল। এখন শান্তি নাই দেশে, শান্তি ছিল ততদিন আমগো ঘরে সরিষার তেল ছিল যতদিন। অশান্তি শুরু হয়েছে সেদিন সরিষার তেল বাদ দিয়ে সয়াবিন ঢুকাইছে যেদিন। কথা বলো ঠিক কিনা? শান্তির জন্য আবার একটা উমরের দরকার ছিল। কথা বলো না? আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক। একটু জিকির করেন লা ইলাহা। দাদা মাদানী ভাই বলতেছে যে 10:30টার আগে আমি চলে আসবো, মাত্র 6-8 মিনিট আছে।
এত দেরি করলে হবে? ঘুমিয়ে গেছে। মানুষ তো জমবে, সারা রাত ওয়াজ করলে শুনবে, কিন্তু আমার তোর কথা এক জায়গায় দেওয়া আছে, আমাকেও যেতে হবে। লা ইলাহা, হ্যাঁ বলে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু